গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ, আমি এপি ব্লগসের পিয়াদির কথাই বলতে চলেছি। আর আমি রিকোয়েস্ট করছি, পিয়াদি প্লিজ প্লিজ তুমি আমার এই ভিডিওটা দেখো, আর প্লিজ একটা কমেন্ট করো। তো যেটা বলছিলাম, আমি 2017 সাল থেকে অ্যান্ড্রয়েড সেট ইউজ করি। আর 2017 সাল থেকেই কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেখি। লাইফস্টাইল ব্লগ, গান, নাচ, বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমি দেখতে থাকি। তো কখনো কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি যে আমিও এদের লাইফস্টাইলের মতো আমারও যে লাইফস্টাইল আছে সেই ব্লগ নিয়ে আমি কোনো ভিডিও দেবো বা ভিডিও করব, এটা কিন্তু আমার কখনোই মাথায় আসেনি। আর সত্যি কথা, আমি ঠিক পিয়াদি দেখে আমি পিয়াদির মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি যে আমি একদম একটা সাধারণ গ্রামেই বড় হয়েছি। তো তারপর আমার বিয়ে হয়ে যায়, এবং তারপর থেকে যখন আমি বিভিন্ন লোকের লাইফস্টাইল ব্লগিং দেখতে থাকি, আবার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। কিন্তু আমিও যে বানাবো এটা কিন্তু কখনোই আমার মাথায় আসেনি। সামথিং 7 কি 8 মাস আগে হবে হয়তো, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, কিন্তু 7 কি 8 মাস আগে আমি প্রথম এই এপি ব্লগস চ্যানেলের পিয়াদির একটা ব্লগিং ভিডিও দেখি। আর সেই ভিডিওটা ছিল পিয়াদির ঠিক ঘরের ভিডিওটাই নিয়ে কিছু একটা ছিল। তো আমার এত ভালো লেগেছে, সত্যি কথা, পিয়াদি আমার মন ছুঁয়ে গেছে। তো সেদিন থেকে আমার মনে হলো যে আমিও যদি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি, তো তাহলে কি কেউ দেখবে, আমাকেও কি কেউ ভালোবাসবে। তো সেদিন আমি হঠাৎ মন হয়েছে। তো আমার প্রথম ভিডিও আমি 7 মাস আগে ইউটিউবে পোস্ট করি, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেটা আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আমি সেটাই কিন্তু 7 মাস আগে আপলোড দিয়েছিলাম। বাট কষ্ট লেগেছিলো যে একটাও ভিউজ বা লাইক কমেন্ট কিচ্ছু হয়নি। তো আমার খারাপ লাগাতে আমি কিন্তু আর ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো তা আপলোড করা বন্ধ করলেও কিন্তু আমি পিয়াদির ব্লগস দেখা বন্ধ করিনি। আমি রানিং 7 থেকে 8 মাস হয়ে যাচ্ছে, আমি কন্টিনিউয়াসলি পিয়াদির প্রত্যেকটা ব্লগ দেখি। আর আমাকে সত্যি কথা পিয়াদির ব্লগই আমাকে ইন্সপায়ার করে যে আরও একবার ভিডিও আপলোড কর। তো তাও আমি কিন্তু কখনো সেই সাহসটা বা কনফিডেন্সটা ফিরে পাইনি যে আমি আবারও দেব। আমার শুধু বারবার মনে হয়েছিল আমি আবারও ভিডিও আপলোড করব, এবং সেটা কেউই দেখবে না। তো তারপর এই মে মাসের 1 তারিখ কি 2 তারিখ হবে, সামথিং 3 সপ্তাহ হচ্ছে, আমি কিন্তু আবারও ভিডিও দেওয়া স্টার্ট করেছি। তো প্রথম যেদিন আমি ভিডিও দিয়েছিলাম সেদিনও কিন্তু সেম এরকমই হয়েছিল, আমার কিন্তু আবারও কোনো ভিউজ, লাইক, কমেন্ট কিছুই আসেনি। তো আমার সেদিন আবারও মনটা ভেঙে গেছিলো। কিন্তু পিয়াদির কথায়, পিয়াদি যখন ব্লগিং করে, পিয়াদি ব্লগিংয়ের ভেতরে বিভিন্ন রকম কথা বলে, যেগুলো কিন্তু এক একটা ছোটো বা নিউ ইউটিউবার যারা, সেই নিউ ইউটিউবারের মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেল নিয়ে আসে। পিয়াদির প্রত্যেকটা কথায় কিন্তু প্রচুর কনফিডেন্স আছে। তো সেই কনফিডেন্স আমি আবারও পিয়াদির কথায় ফিরে পাই। তো আমি কিন্তু লাইক, কমেন্ট বা ভিউজের আশায় আর ভিডিও দিতে মানে দিচ্ছিলাম না। শুধুমাত্র আমার যে একটা ইচ্ছা, একটা যে সাহস আমি পেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ডেলি ভিডিও দিয়ে যাচ্ছিলাম। তো দিতে 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 আমি 1 সপ্তাহ পর না সেখান থেকে রেসপন্স পাই। তো আমার খুব ভালো লাগে যে এখন যদি 10টাও যদি ভিউজ হয় আমার ভিডিওতে, তো আমার এত ভালো লাগে যে 10 জন বন্ধু আমার, তাদের মূল্যবান সময় থেকে তারা কিন্তু আমার ভিডিওটা দেখছে, সময় বের করে হলেও আমার যে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ভিডিওটা তারা দেখছে। তো আমি তাদেরকেও অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিতে চাই, যারা প্রতিদিন আমার ভিডিও দেখো। তো আমি এই 20 থেকে 25টা ভিডিও হয়তো দিয়েছি এই 25-20 দিনের মধ্যে। তো কোনোটাতে হয়তো 10টা, কোনোটাতে 50টা, কোনোটাতে 30টা, বা কোনোটাতে 100টাও কিন্তু ভিউজ হয়েছে। তো যারা যারা দেখেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমার পরিবারে তোমরা এভাবেই বন্ধু হয়ে থেকো, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখো, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি এই সাহসটা পেয়েছি। আর তোমাদের জন্যই কিন্তু প্রতিদিন আবারও সাহস পাই নতুন একটা ভিডিও দেওয়ার। কারণ কি, তোমরা এই যে দেখছো, তাতে কিন্তু আমার কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাচ্ছে যে আমি আরেকটা ভিডিও পরের দিন দিই। তো আমি আরও একবার পিয়াদিকে আমার অনেক 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 ভালোবাসা জানাই। পিয়াদি, তোমার থেকেই কিন্তু আমি এতটা সাহস পেয়েছি। আর সত্যি কথা বলতে আবারও বলছি, এই প্ল্যাটফর্মে যতগুলো ইউটিউবার আছে বা যতগুলো ব্লগিং চ্যানেল আছে, সব থেকে আমার এপি ব্লগসের চ্যানেলটাই ভালো লাগে, আর আমার পিয়াদিকে সব থেকে বেশি ভালো লাগে। তো আরও অনেকে আছে, তাদের সবাইকে ভালো লাগে, তবে সব থেকে বেশি আমার পিয়াদিকেই ভালো লাগে। তো
তো পিয়াদি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি। তোমার ছোট্ট ছেলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, তোমার পরিবারের জন্য আমার এত ভালোবাসা আর শুভ কামনা। তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদের আমার অসংখ্য ভালোবাসা, আর তারা আমার পরিবারে থেকো। আর যারা এখনও আমার পরিবারে আসুনি তারা প্লিজ আমার পরিবারে যোগদান করো, আমার ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর এমন যদি কেউ থেকে থাকো যারা আমার পরিবারে রোজ আসো কিন্তু তাদের পরিবারে আমি যাই না, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিশ্চয়ই সময় বের করে প্রত্যেকের পরিবারে যাব এবং তোমাদের ভিডিওগুলো আমি দেখে আসব। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো, কারণ তোমাদের ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদেরকে নিয়েই আমার এগোতে হবে। তো চলো, টাটা।